ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি। লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনিই যথেষ্ট। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্যে। আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেঈমানি করি? আমরা বেঈমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথে সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরও বেগবান হবে দিনের পর দিন। বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আগামীতেও যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন হবে। এটা ঠিক, লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্যে মনে হয় তারা জীবনে আমাদেরকে কোনোদিন দেখেন নাই। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনিই যথেষ্ট। আমরা বলবো, আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি, যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে। যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোনো অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফ্যাসিবাদ, নতুন হোক পুরাতন হোক, মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম, 55 বছর এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি। কোনো অসুবিধা নেই, লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। বিজয় জনগণের হবে, তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে।